7 বছরের ছোট্ট কিশোরী রামেসা, যাকে এক মানুষরূপী জানোয়ার ধর্ষণ করার পরে নির্মমভাবে হত্যা করেছে। বিভিন্ন গণমাধ্যমে দেখলাম এই রামেসার মা যখন রামেসাকে খোঁজার জন্য বের হয়েছে, দুই বোনকে একসঙ্গে স্কুলে পাঠাবে, যখন রামেসাকে খুঁজে পাচ্ছে না, খোঁজার জন্য বের হয়েছে, এই ধর্ষক তার স্ত্রীকে যখন আটক করা হয়, স্ত্রী জবানবন্দি দিচ্ছে যে স্ত্রীকে এক ঘরের মধ্যে আটকিয়ে রেখে এই ধর্ষক, এই লম্পট রামেসাকে ধর্ষণ করার পরে প্রথমে গলা টিপে হত্যা করেছে, তারপরে যাতে করে আলামত না থাকে এই জন্য তার দেহ থেকে গলাকে, মাথাকে আলাদা করা হয়েছে। মোহতারাম হাজিরিন, কি নির্মম কাহিনী, নির্মম ইতিহাস। রামেসার মা যখন রামেসাকে খোঁজার জন্য বিভিন্ন বাড়িতে খুঁজতে যখন ওই বাড়িতে গিয়েছে, বাড়িতে দরজায় যখন ডাকাডাকি শুরু করেছে, ভিতর থেকে কোনো আওয়াজ নাই, রামেসার মার কৌতূহল আরো বেড়ে গেছে। এক পর্যায়ে যখন চিল্লাপাল্লা শুরু করছে, 999 ফোন করার পরে পুলিশ এসে যখন দরজা ভেঙে দেখে রামেসাকে ধর্ষণ করার পরে হত্যা করেছে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই, দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে এবং তার স্ত্রী তাকে পালানোর জন্য সুযোগ করে দিয়েছে। এক পর্যায়ে জানালা কেটে তারপরে সেই ধর্ষক পালিয়ে গিয়েছে। এমন ইতিহাস বাংলাদেশে আমাদেরকে বারবার দেখতে হচ্ছে। কেন আজকে এমন ইতিহাস আমাদেরকে দেখতে হচ্ছে বারবার? কেন আমাদেরকে এমন ইতিহাস বারবার দেখতে হচ্ছে? কারণ এই অপরাধীরা অপরাধ করার পরে বারবার পার পেয়ে যাচ্ছে। অপরাধীরা অপরাধ করার পরে জেলখানায় যাচ্ছে, কিছুদিন থাকার পরে জামিন নিয়ে বের হয়ে আসতেছে, আবার সেই অপরাধ করতেছে। যদি আজকে কোরআনের আইন, শরিয়া আইন যদি বাস্তবায়ন থাকতো, আর এই ধর্ষকদেরকে কোরআনের আইন অনুযায়ী যদি শাস্তি দেওয়া হতো, মৃত্যুদণ্ড দেওয়া হতো জনসম্মুখে, তাহলে এমনভাবে রামেসার মৃত্যু আমাদেরকে দেখতে হতো না। আজকে রামেসার মতো আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের মেয়ে আছে। এই ধর্ষকরাও সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কিভাবে এই সমস্ত লম্পট ধর্ষকদের থেকে আমাদের রামেসাকে আমরা হেফাজত করব? যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত এই শিশু ধর্ষণ বলি আর নারী ধর্ষণ বলি, এগুলো থামানো সম্ভব হবে না। আমার মুসলমান বন্ধুগণ, এই ধর্ষণ সম্পর্কে কোরআন আমাদেরকে কি বলতেছে? কোরআন আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছে? খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে সংগ্রাম করে এবং জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, খুন খারাপি করে, ধর্ষণ করে, চুরি ডাকাতি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের শাস্তি হলো তাদেরকে কতল করা হবে, অথবা তাদেরকে শুলের মধ্যে চড়িয়ে তারপরে মৃত্যুদণ্ড দেওয়া হবে, অথবা তাদের হাত পাগুলো কেটে দেওয়া হবে। আমার মুসলমান বন্ধুগণ, আজকে যেই ধর্ষক রামেসাকে টেনে হেসড়ে রাস্তা থেকে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে নির্মমভাবে ছোট্ট 7 বছরের রামেসাকে ধর্ষণ করার পরে গলা টিপে হত্যা করলো, এরপরে দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিল, আজকে এই লম্পট, এই ধর্ষককে যদি কোরআনের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, তাহলে জনসম্মুখে এমন একটা শাস্তি যদি দেওয়া যেত, গোটা বাংলাদেশের এই লম্পটগুলো সোজা হয়ে যেত। রামেসার মতো এমন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ধর্ষণ করে হত্যা করার দুঃসাহস পেত না। আজকে আমাদের সমাজের মধ্যে যে আইন, গণতান্ত্রিক যেই সমাজ ব্যবস্থাপনা, এই সমাজ ব্যবস্থাপনায় বারবার দোষীরা ধরা পড়ার পরে আবার সেই দোষ করে। কারণ জেলখানায় যাওয়ার পরে ক্ষমতা বল খাটিয়ে টাকা পয়সা অর্থ করে ব্যবহার করে তারপরে জামিন নিয়ে বের হয়ে আসে, আবার সেই অপরাধ করে। কিন্তু কোরআনের আইন যদি থাকতো, চুরি করলে হাতটা কেটে দাও,
ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। কোরআনের এই আইন যদি আজকে সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যেত, আল্লাহর কসম করে বলতে পারি এই সমাজের মধ্যে আর কোনো খুন থাকতো না, চুরি ডাকাতি থাকতো না। এই সমাজের মধ্যে রামেসার মতো ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশু সন্তানগুলো, কিশোরীগুলো এমন ধর্ষণ হয়ে মৃত্যুবরণ করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখ হয় বাংলাদেশে আমাদেরকে এগুলো দেখতে হয়। আজকে রামেসাকে যেভাবে ছোট্ট কিশোরী, 7 বছরের ছোট্ট কিশোরী রামেসাকে যেভাবে ধর্ষণ করার পরে, গলা টিপে হত্যা করার পরে তার দেহ থেকে মাথাটাকে আলাদা করা হয়েছে, এই ধর্ষককে ধরে যদি সঙ্গে সঙ্গে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে অথবা তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়া যেত, আল্লাহর কসম করে বলতেছি বাংলাদেশের মধ্যে এমন ঘটনা আমাদেরকে আর দেখতে হতো না। আজকে গোটা বাংলাদেশের মানুষের চোখে পানি। রামেসার কথা বলতে গিয়ে, ছোট্ট কিশোরী, 7 বছরের ছোট্ট কিশোরী রামেসার কথা বলতে গিয়ে আমাদের চোখে পানি চলে আসতেছে। এমন হাজারো রামেসা ধর্ষণের শিকার হচ্ছে, ধর্ষণ করার পরে গুম করে দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, দেহটাকে টুকরো টুকরো করে আলামত মুছে দেওয়ার চেষ্টা চলতেছে। কেন? কারণ আজকে আমাদের সমাজের মধ্যে আইনের শাসন নাই। যদি আইনের শাসন থাকতো, সঠিক বিচার ব্যবস্থাপনা থাকতো, কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, এই ধর্ষকগুলো কশ্চিন কালেও সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারতো না।